शांति शांति। नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजन्मने सविलास महामोह ग्राह ग्रासैककर्मणे। उपस्थित भगवत भक्तजन, प्रातःकालीन सत्रे आमादेर आलोच्य विषय विद्यारण्य स्वामी विरचित वेदांत ग्रंथ पंचदशी, तार जे एकादश अध्याय आनंद प्रकरणेर, जार नाम ब्रह्मानंदे योगानंद, तद विषये आमादेर आलोचना चलछे। आमादेर 59 संख्यक श्लोक अब्दि आलोचना हयेछिल। आज प्रथमेई आमरा 51 नम्बर श्लोक थेके समवेतभावे पाठ करब। महाराज सार्वभौम संतृप्त सर्वभोगता मानुषानंद सीमानं प्राप्यानंदैकमूर्तिभा महाविप्रो ब्रह्मवेदी कृतकृत्वलक्षणां विद्यानन्दस्य परमां काष्ठां प्राप्योपतिष्ठते मुग्धबुद्धातिबुद्धानां लोके सिद्ध्या सुखात्मता उदाहृतानामन्येतु दुखिनो न सुखात्मकः कुमारादिवदेवायं ब्रह्मानन्दैकतत्परः स्त्रीपरिष्वक्तवद्वेद न बाह्यं नापि चान्तरं बाह्यं रथ्यादिकं वृत्तं गृहकृत्यं यथान्तरं तथा जागरणं बाह्यं नाडीस्थस्वप्नान्तरः पितापि सुप्तावपिते त्यादो जीवत्तवारणात् सुप्तो ब्रह्मैव नो जीव संसारित्वा समीक्षणात् पितृदाद्यभिमानो य सुख दुःखपरसहि तस्मिन्नपगते तीर्ण सर्वान् शोकान् भवत्ययं सुषुप्तिकाले सकले विलीने तमसा वृतः सुखरूपमुपैतीति ब्रूते यर्थगुणीश्रुति सुखमासाप्समत्राहं न वै किञ्चिदवेदिशाम् इति सुप्ते सुखाज्ञानी परामृशति चोत्थितः। এই অবধি আলোচনা হয়েছিল। এখন আজকে 60 সংখ্যক শ্লোক থেকে আলোচনা চলছে। শ্লোকটা একবার পড়ে নিই। পরামর্শানুভূতেস্তি তাসিদনুভবস্তদা চিদাত্মত্বাৎ সতো ভাতি সুখমজ্ঞানধীস্ততঃ পরামর্শানুভূতেস্তি त्यासीदनुभवस्तदा चिदात्मत्तात् सतो भाति सुखमज्ञानधीस्ततः।
পূর্বে বলা হয়েছিল যে সুষুপ্তি থেকে যিনি জাগ্রত হলেন, উঠলেন, সেই ব্যক্তি এরকম স্মরণ করে যে আমি সুখে ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি। তাহলে এই যে অনুভবটা আমার পরে স্মরণ হচ্ছে, এটা অনুভব হয়েছিল সুষুপ্তিকালে যে আমি সুখে ঘুমিয়েছি, মানে এটা স্মরণ হচ্ছে যে আমি সুখে ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি। তাহলে এই যে সুখে ঘুমিয়েছিলাম, এটার দ্বারা বোঝা যাচ্ছে সুষুপ্তিতে সুখ থাকে, আর কিছুই জানতে পারিনি এর দ্বারা বোঝা যাচ্ছে সেখানে অজ্ঞান আছে। তো সুষুপ্তিকালে সুখও আছে, অজ্ঞানও আছে। আর সুষুপ্তি থেকে উঠে বলছে অত্র অহম সুখম অসাপসম। অত্র মানে এতক্ষণ বা সুষুপ্তিতে অহম সুখম অসাপসম, সুখপূর্বক ঘুমিয়েছিলাম, না কিঞ্চিত অবেদিশম, কিছুই জানতে পারিনি। এইভাবে সুপ্তে সুখাজ্ঞানে পরামৃশতি। সুপ্তে মানে সুষুপ্তি অবস্থাতে, সুখাজ্ঞানে মানে সুখ আর অজ্ঞান, দ্বিবচন আছে। সুখাজ্ঞানে, জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি, জ্ঞানেটা দ্বিতীয় মানে দ্বিবচন। দ্বিবচনকে সুখ আর অজ্ঞান। পরামৃশতি, সুষুপ্তিকালে যে সুখ আর অজ্ঞান সেটা স্মরণ হচ্ছে। পরামৃশতি মানে ওটার স্মরণ হচ্ছে কখন? নিদ্রা থেকে, সুষুপ্তি থেকে উত্থিত ব্যক্তির। এই কারণেও সুষুপ্তিতে যে সুখ আছে সেটা জানা যায়। সুষুপ্তিতে সুখ আছে, আনন্দ আছে। তখন প্রশ্ন উঠতে পারে যে ঠিক আছে, সুষুপ্তিতে সুখ আছে, কিন্তু এটা তো স্মরণ হচ্ছে, জাগ্রত মানে সুষুপ্তি থেকে উত্থিত ব্যক্তির এইরকম স্মরণ হচ্ছে যে আমি সুখে ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি, এটা তার স্মরণ। গুরু কি বলছেন, স্মরণ গান তো কোনো প্রমাণ নয়, প্রমাণের মধ্যে স্মরণের তো নাম নাই। তাহলে ওই স্মরণের জন্য, স্মরণ হচ্ছে আমার পরে, এর দ্বারা তুমি কি করে বুঝতে পারলে যে সুষুপ্তিতে আনন্দ আছে? স্মরণটা তো প্রমাণই নয়, প্রমাণের দ্বারাই তো কিছু জানা যায়, স্মৃতি তো প্রমাণ নয়। যে সেই হেতু তার বলে মানে ওই স্মরণের বলে, আমার স্মরণ হচ্ছে ওই রকম যে সুখপূর্বক ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারি, এটা স্মরণ হচ্ছে। তো এইরকম স্মরণের ফলে সুষুপ্তিতে যে সুখ আছে এটা কিভাবে সিদ্ধ হতে পারে? এই সুষুপ্তিতে সুখসিদ্ধি কিভাবে হবে? হতে পারে না, কেন? স্মরণটা কোনো প্রমাণ নয়, প্রমাণের মধ্যে স্মরণের নাম নাই। এরকম যদি কেউ আশঙ্কা করে যে স্মরণটা তো মানে স্মৃতি, সে তো প্রমাণ নয়, কাজে সেই স্মৃতি বলে কিভাবে সিদ্ধ হবে যে সুষুপ্তিতে আনন্দ আছে? তার উত্তরে বলছেন যে স্মৃতি জ্ঞান প্রমাণ নয়, ঠিক আছে, স্মৃতি জ্ঞানটা প্রমাণ নয়, কিন্তু তার মূলকে অনুভব। এই যে শোনো, এই স্মরণের মূলে কে আছে? অনুভব। অনুভব প্রমাণ কিনা? অনুভব তো প্রমাণ, আমার অনুভব হয়েছে। কাজেই মানে আলাদাভাবে স্মৃতি জ্ঞানটা প্রমাণ নয়, কিন্তু স্মৃতি জ্ঞান প্রমাণ না হলেও সেই স্মৃতি জ্ঞানের মূলে কে বসে আছে? অনুভব বসে আছে। কারণ অনুভব হওয়াতে আমার স্মরণ জ্ঞান বা স্মৃতি জ্ঞান হচ্ছে। তো এই জন্য মূলে, তার মূলের মধ্যে মানে কারণে অনুভব আছে। তো অনুভব বলে সুখের সিদ্ধি হয়, মানে স্মৃতি জ্ঞানটা অনুভবের জন্য হচ্ছে। স্মৃতি জ্ঞানটা আলাদাভাবে প্রমাণ নয়, প্রমাণ না হলেও তার মূলে যেহেতু অনুভব আছে সেটা একটা প্রমাণ। এই জন্য এই অভিপ্রায় মানে অনুভব বলেই সুষুপ্তির তে সুখের সিদ্ধি হচ্ছে অনুভব। কেন? অনুভব না হলে তো স্মরণ হবে না। এই কারণে স্মরণ গানটা যদিও প্রমাণ নয়, কিন্তু তার মূলে অনুভব আছে। কাজে অনুভব হওয়াতে অনুভব তো প্রমাণ, কাজে সেই অনুভব প্রমাণের দ্বারাই সিদ্ধ হচ্ছে, কারণ তার মূলে আছে অনুভব, ডাইরেক্ট হচ্ছে না। কিন্তু অনুভবটা স্মরণ রূপে যখন আসলো তার দ্বারা সিদ্ধ হলো, তার মূলে যেহেতু অনুভব প্রমাণ আছে, কাজেই ওই স্মরণের দ্বারাও সিদ্ধ হয়ে যাবে যে সুষুপ্তিতে সুখ
আছে, আনন্দ আছে। সেই কথাটাই বলছেন এই 60 নম্বর শ্লোকে। পরামর্শনুভূতেস্তি, পরামর্শানুভূতেস্তি, এখান থেকে 8টা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8, স্ত্রী অবধি যাবে। ত্যাসীদনুভবস্তদা, ত্যাসীদনুভবস্তদা, পরামর্শনুভূতেস্তি, পরামর্শানুভূতেস্তি, ত্যাসীদনুভবস্তদা, ত্যাসীদনুভবস্তদা, চিদাত্মত্বা স্বতো ভাতি, চিদাত্মত্বাৎ স্বতো ভাতি, চিদাত্মত্বা স্বতো ভাতি, চিদাত্মত্বাৎ স্বতো ভাতি, সুখমজ্ঞানধীস্ততঃ, সুখমজ্ঞানধীস্ততঃ, সুখমজ্ঞানধীস্ততঃ। সুখমজ্ঞানধীস্ততঃ। পরামর্শ, এখানে বিসর্গ ছিল পরামর্শ, সেটা বিসর্গটা উকার হয়ে গেছে। আর অনুভূতে, মানে অনুভূতি ষষ্ঠীর এক বচনে অনুভূতে হে, যেন হরি থেকে হরে হে, হ্যাঁ, সেরকমভাবে অনুভূতে মানে অনুভূতির, পরামর্শ বিসর্গ ছিল, অনুভূতে হে মানে অনুভূতির ষষ্ঠীর এক বচন, অনুভূতি ষষ্ঠী এক বচন। অস্থি, তাহলে অস্থি যোগ ইতি, এখানে দন্তস্বরে দীর্ঘইকার আছে, ওখানে অস্থি হস্যকার প্লাস ইতি প্লাস আসিত প্লাস অনুভব প্লাস তদা, সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ দেখে নিতে, পুরোটা সন্ধি বিচ্ছেদ আছে। হ্যাঁ, পরামর্শ, শুনো, পরামর্শ অনুভূতে অস্থি ইতি আসিত অনুভব তদা, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। পরামর্শ অনুভূতে অস্থি, এই যে পরামর্শ মানে অনুভূত বিষয়ের যে স্মৃতি, সেটা হলো পরামর্শ। পরামর্শ হলো অনুভূত যে বিষয়, যেটা আমার অনুভব হয়েছে, অনুভূত বিষয়ের যে স্মৃতি হয়, স্মৃতিটা অনুভূত বিষয়ের স্মৃতি হবে, যেটা আমার অনুভব হয়েছে পূর্বে, তারই স্মৃতি হবে, অন্য কিছু তো স্মরণ হবে না আমার, যেটা আমার অনুভূতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে না স্মৃতি, স্মৃতি জ্ঞান আর কি। তো অনুভূত বিষয়েরই স্মৃতি হয়, এটা নিয়ম। যেটা অনুভব হয়নি আমার, তার স্মরণ হবে কি? আমি সকালে যেটা খেয়েছিলাম ওই সময় অনুভব হয়েছে আমার, এখন স্মরণ হচ্ছে যে শশা দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছি, স্মরণ হবে, কিন্তু এখন তো সেই আলু ভাজাও নাই আর শশাও নাই, কিন্তু ওটা তো অনুভব হয়েছিল আমার, তাহলে ওই বিষয়ে আমার স্মরণ হচ্ছে। তাহলে স্মৃতিটা কখন হয়? অনুভূত বিষয়েরই স্মৃতি হয়। এই জন্য বলছেন পরামর্শ অনুভূতে অস্তি, অনুভব থাকলে পরেই পরামর্শ হবে। অনুভূতে সপ্তমী, অনুভূতে, অনুভূতে না, এখানে ষষ্ঠী নয়, অনুভূতে যোগ অস্তি। অনুভূতে মানে অনুভব হলেই, সপ্তমী, অনুভূতে মানে অনুভব হলেই তখনই পরামর্শ হবে, মানে অনুভূত বিষয়েরই পরামর্শ হয়। হ্যাঁ, অনুভূত বিষয়েরই পরামর্শ হয়, অর্থাৎ অনুভূত বিষয়েরই, যেটা আমি অনুভব আগে পূর্বে করেছি তারই স্মৃতি হয়, এটা নিয়ম। অনুভূতি না থাকলে, অনুভব না থাকলে আমার স্মৃতি হবে না। কাজেই পরামর্শ অনুভূতে, ষষ্ঠী নয়, অনুভূতে অস্তি, অর্থাৎ অনুভূতে পরামর্শ অস্তি। অন্যটা অনুভূত কে করে তখন স্বামীজি? হ্যাঁ, অনুভূতিটা কার হয়েছে সেটা বলা হবে, বলবে, কেন বলবে, আচ্ছা, কারণ সব তো মন টন তো নাই। সেটাই তো। অনুভূতে পরামর্শ অস্তি, এই অন্যটা করতে হবে। হ্যাঁ, অস্থিটা পরে আছে, কিন্তু অন্যটা কি হবে? অনুভূতে পরামর্শ অস্তি, অনুভূত বিষয়েরই পরামর্শ হয়, মানে স্মৃতি হয়, পরামর্শ মানে স্মৃতি। ইতি, ইতি মানে এই কারণে, ইতি শব্দের অর্থ সমাপ্তিও বোধক হয়, ইতি শ্রীম, হ্যাঁ, আবার এই কারণে অনেক অর্থ হয় আর কি, বা এবং প্রকার এই অর্থও হয়। তো ইতি মানে এই কারণে, তদা মানে তৎকালে, তৎকালে মানে সুষুপ্তিকালে, অনুভব আসিত, অনুভব ছিল তখন, যেহেতু আমার স্মরণ হচ্ছে, কাজে সুষুপ্তিকালে, তদা মানে সেই কালে, তদা মানে সেই কালে,
কোন কালে? সুষুপ্তিকালে। তাহলে ইতি মানে এই কারণে, তদা মানে তৎকালে, মানে সুষুপ্তিকালে অনুভব আসিত, অনুভূতি আমার ছিল, আমার অনুভব হয়েছিল, যেহেতু আমার স্মৃতি হচ্ছে, কাজেই সুষুপ্তিকালে আমার অনুভব হয়েছিল। এটা বোঝা যাচ্ছে। চিদাত্মত্বা সুখম স্বতঃ ভাতি, এইটা উত্তর তোমার প্রশ্নের। চিদামত্বা, সেই যে সুখটি, সেটা চিদামত্বা মানে সুখম চিদাত্মত্বা, সুখটা হলো তিনি সুখ সব প্রকাশ স্বরূপ, আপনি আপনি প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ, মানে চিদাত্মত্বা সুখম, সুখম চিদাত্মত্বা সুখটি, এই যে সুখটা হলো ক্লিবলিঙ্গ, এই যে সুখম, ফলম ফলে ফলান সুখম। তো সুখম চিদাত্মত্বা, সুখটা যেহেতু চিদাত্মত্বা, চিদাত্ম মানে চিত মানে প্রকাশ বা চেতন, মানে সেটা সব প্রকাশ স্বরূপ, আনন্দটা যে সব প্রকাশ স্বরূপ। এই জন্য স্বতঃ ভবতি, নিজের স্বভাব বসতে, স্বরূপ বসতে সেটা প্রকাশিত হয়ে যায়। সেই যে সুখটা, সেটা হলো সব প্রকাশ স্বরূপ, চিদাত্মা। সেটা হলো চিদাত্মা মানে চৈতন্য স্বরূপ আত্মা, কাজেই সেটা সংপ্রকাশ। তাহলে আনন্দটা হলো সব প্রকাশ। এই জন্য নিজে নিজেই স্বতঃ, স্বতঃ মানে নিজে নিজে সেটা ভাতি, ভাতিতে পরের লাইন আছে। হ্যাঁ, চিদাত্মত্বা স্বতঃ ভাতি, সেই আনন্দটা চিদাত্ম হওয়ার দরুন, অর্থাৎ সংপ্রকাশ স্বরূপ হওয়ার দরুন স্বতঃ ভাতি, আপনা আপনি সেটা প্রকাশিত হয়ে যায়। আর তত অজ্ঞানধি, তত মানে তার দ্বারাই, অর্থাৎ সুখের আবরক যে অজ্ঞান, অজ্ঞান তো সুখের আবরক, তাহলে তার দ্বারাই মানে ওই যে আনন্দ, তার দ্বারাই মানে ওই যেটা অজ্ঞানের, সুখের আবরক যে অজ্ঞান, আনন্দটা কি করছে? সুখের আবরক যে অজ্ঞান, সেই অজ্ঞানেরও অনুভূতি হয়। কেন? আমি কিছুই জানতে পারিনি, আমি যে কিছুই জানতে পারিনি, অজ্ঞানকে কে প্রকাশ করলো? সব প্রকাশ না, সে ওই যে সব প্রকাশ যে আনন্দ, সে ওকে প্রকাশ করলো। অজ্ঞানটা সব প্রকাশ নয়, না, অজ্ঞানটাকে সে অনুভব সে করে, না, সেই আনন্দ যে সব প্রকাশ ছিল, সেই আনন্দে ওকে প্রকাশ করছে, অজ্ঞানটাকে প্রকাশ করে ওই আনন্দ। তাহলে অজ্ঞানে অনুভূতি হয় তৎ দ্বারাই মানে তত অজ্ঞানদি, তত মানে তার দ্বারাই, তা থেকে তত, এখানে পঞ্চমী বিভক্তি আছে, বলেছিলাম আগে, তসিল প্রত্যয় বা তস প্রত্যয় পঞ্চমী বিভক্তিতে বলা হয়। পঞ্চমী বিভক্তিটা আবার হেতুও হয়ে যায়। তত মানে সেই কারণে বা তা থেকে মানে ওই আনন্দ দ্বারাই অজ্ঞানের অনুভূতিটা হচ্ছে। আমার দুটো জিনিস হচ্ছে, অজ্ঞান আর এই আনন্দ আর অজ্ঞান। আনন্দ তো সব প্রকাশ, কিন্তু অজ্ঞান তো সব প্রকাশ নয়। কাজে আনন্দ যে সব প্রকাশ, সে তো নিজে নিজে প্রকাশিত হয়ে গিয়ে ওই অজ্ঞানকে প্রকাশিত করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমার অজ্ঞানের অনুভূতি হচ্ছে। এটা টিকা দেখো, পরামর্শ মানে এখানে পরামর্শ শব্দটা আছে। এবার একটা অর্থ টিকাকার বলছেন। পরামর্শ মানে স্মরণ জ্ঞান বা স্মৃতি জ্ঞান, সেটা অনুভূতে অস্তি। অনুভূতে অস্তি মানে অনুভূত যে বিষয়, যে বিষয়টা আমি অনুভব করলাম, ওটা হলো অনুভূত। হ্যাঁ, একটা হলো অনুভূতি, একটা অনুভূত। অনুভূত মানে যে বিষয়টা আমার অনুভব হলো, মানে অনুভূতি হলো, বস্তুকে বলা হয় অনুভূত, সেটা সেই বিষয়টা অনুভূত যে বিষয়। তাহলে অনুভূতে মানে অনুভূত বিষয়ে, অস্তি মানে অনুভূত বিষয়েরই হয়ে থাকে কার কি পরামর্শ। যেটা অনুভব করেছি, আমার অনুভূত হয়েছে, সেই বিষয়েই পরামর্শ হয়ে থাকে। কাজে ব্যবহারিক পরামর্শ আলাদা জিনিস। হ্যাঁ, এটা স্মরণ জ্ঞান বা স্মৃতি জ্ঞান। অনুভূতে অস্তি পরামর্শ, অর্থাৎ অনুভূত যে বিষয়, সেই বিষয়েরই পরামর্শ হয়, মানে স্মৃতি জ্ঞান হয়। যেটা অনুভব হয়নি তার স্মরণ হবে কি কারো? হবে না। এই জন্য অননুভূত যে বিষয় তার স্মরণ হয় না। যেটা বিষয়টা আমি কোনো সময় অনুভব করিনি, অনুভূত বিষয়, সেটা অনুভূত মানে আমার দ্বারা অনুভূতি হয় নাই, আমার অনুভব হয় না, এমন বিষয়ে স্মরণ পরে হয় না। হয় কি? হয় না। আমি কোনোদিনই কাশি যাইনি, তো কাশির একটা কাল্পনিক আমি একটা ছবি আঁকতে পারি অন্য লোকের মুখে শুনে, কিন্তু একদম স্মরণ আমার হবে কি?
যে এটা হলো কাশি, এই যে গলিটা, হ্যাঁ, এরকম অনুভব হয়। যে অনুভব করেছে তার স্মরণ হবে, তাছাড়া বা ওই গলিটা ওই রকমই আছে নাকি সেখানে কোনো সুবর্ণ অধিকারী থেকে সে ছিল বোধহয় সব আশেপাশে বাড়িগুলিকে ভেঙে চাওড়া করে দিয়েছে, এরকম আমরা ভাবতে পারি। হ্যাঁ, তাহলে সেটা স্মরণ আমার হবে না। যেটা আমি করেছি, অনুভব করেছি, সেইটুকু আমার স্মরণ হবে। তাহলে অননুভূত যে বিষয় তার স্মরণ হয় না, অনুভূত বিষয়ের স্মরণ হয়, এটা নিয়ম, এটা সাধারণ নিয়ম। ইতি মানে এই কারণে, এই যে শব্দ আছে পরামর্শ অনুভূতে অস্তি ইতি, ইতি মানে এই হেতু, ইতি শব্দের নানা রকম অর্থ, ইতি মানে এখানে এই হেতু, ইতি মানে কোথাও এবং প্রকারে, প্রকার এবং প্রকার মানে এইভাবে, এখানে এই কারণে। তদা, তদা মানে তৎকালে, তদা মানে যদা মানে যে কালে, সর্বদা মানে সর্বকালে, সে তদা মানে সেই কালে, সেই কালে মানে সুষুপ্তিকালে, যার কথা চলছে সুষুপ্তিকালে অনুভব আসিত, এই কারণে এই সুষুপ্তিকালে অনুভব ছিল, অনুভব আসিত, কেননা আমার স্মরণ হচ্ছে জাগ্রত হওয়ার পরে। এটা বোঝা যায় যে সুষুপ্তিকালে অনুভব আসিত, অনুভব ছিল আমার। আচ্ছা ঠিক আছে, সুষুপ্তিতে কি হয়, যত জ্ঞানের সাধন, এই যে ইন্দ্রিয়, এগুলো তো জ্ঞানের সাধন, শব্দ স্পর্শ রূপ গন্ধের জন্য আমার শ্রোত্র ত্বক চক্ষু জিহ্বা নাসিকা আছে, আবার মন আছে, মনটা না থাকলে কর্ণ কিছু গ্রহণ করতে পারবে না। তাহলে পর সুষুপ্তিতে জ্ঞানের সাধন তো নাই, কেননা মন সহিত জ্ঞানের সাধন যে ইন্দ্রিয় আদি সব তো লীন হয়ে আছে কি না, মন তো নাই। মন তো জ্ঞান লাভ করার সাধন, মন বা ইন্দ্রিয়গুলি। চক্ষু দিয়ে আমি রূপ দেখব, তার সাথে মনটাও থাকবে, তাছাড়া আমি রূপ দেখতে পাবো না। হ্যাঁ, মনটা অন্য মানুষ হয়ে গেছে, অন্যদিকে চলে গেছে, সামনে বস্তু দেখলেও আমি সেটা দেখতে পাচ্ছি। তাহলে মন সহিত যে ইন্দ্রিয় আদি, এগুলি জ্ঞানের সাধন, মানে জ্ঞান যে হবে, ঘটপটে যে জ্ঞান হবে তার জন্য মন চাই, ইন্দ্রিয় আদি চাই। সুষুপ্তিতে মন আছে না, ইন্দ্রিয় আদি আছে, ইন্দ্রিয়গুলি আছে কি, সব লীন হয়ে আছে অজ্ঞানে, হ্যাঁ, বিলীন অবস্থায় আছে, সেগুলিতে বিলীন হয়ে যায় সুষুপ্তিতে। সুষুপ্তিতে মানে যখন জাগ্রত তখন শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি বিষয় সব আছে, আবার যখন স্বপ্ন অবস্থা তখন শরীর ইন্দ্রিয় লীন হয়ে গেছে কিন্তু মনটা জেগে আছে। হ্যাঁ, তখন আমার জ্ঞান হচ্ছে, আমার বিষয় জ্ঞান হচ্ছে কিনা, তখন জ্ঞান হচ্ছে স্বপ্ন অবস্থায়। আর সুষুপ্তি অবস্থায় মনটাও অজ্ঞানে লীন হয়ে যায়, তাহলে জ্ঞান কার দ্বারা হবে, জ্ঞান হবে কার? জ্ঞানের তো কোনো সাধনই নেই, এগুলি সংখ্যা নেই। মনও তো চলে, ইন্দ্রিয় নাই, মনও নাই। স্বপ্ন অবস্থায় তাও মন ছিল, বিষয়ের জ্ঞান হচ্ছিল, কিন্তু মনটাও অজ্ঞানে লীন হয়ে গেল। কেননা সুষুপ্তিতে কি হয়, মন সহিত জ্ঞানের যত সাধন ইন্দ্রিয় আদি যেগুলির দ্বারা আমার জ্ঞান হবে, সেগুলি তো না, সেগুলিতে বিলীন হয়ে গেছে। তাহলে কিভাবে অনুভব হবে, অনুভবের সিদ্ধিতে কী করে হবে, জ্ঞান যে আমার হবে সেটা কোনো তো সাধন নাই, কার দ্বারা আমার সেই জ্ঞানটা হবে, এইরকম আশঙ্কা হতে পারে। এই জন্য জিজ্ঞাসা করছেন, যে এরকম আশঙ্কা করলো তাকেই জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি বলতে চাও ভালো করে বুঝিয়ে বলো আমাকে। হ্যাঁ, মানে ওকে খণ্ডন করবে আর কি, তুমি কি বলতে চাইছো, মানে তখন সুখ অনুভবের সাধন থাকে না, এই কথাটা বলতে চাইছো? সুখ অনুভবের কোনো সাধন থাকে না, এই কথাটা তুমি বলতে চাইছো? মানে দুইটা বিকল্প করবে, অথবা অজ্ঞান অনুভবের সাধন থাকে না, কোন সাধনটা থাকে না, সুখ অনুভবের সাধন থাকে না, অথবা অজ্ঞান অনুভবের সাধন থাকে না, কোনটা তুমি বলতে চাইছো? দুইটা মানে অপশান দিয়ে দিল, মানে এইভাবে খণ্ডন করবে আর কি। মানে সুষুপ্তিকালে আনন্দ অনুভবের কোনো সাধন নাই, আমি যে অনুভবের তার কোনো সাধন নাই, এইটা তুমি বলতে চাইছো। অথবা অজ্ঞান অনুভবের কোনো সাধন থাকে না, কোন কথাটা বলতে চাইছো? কেননা তখন তো স্মৃতি কি হচ্ছে, যে আমি আনন্দে ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি, তাহলে আমার আনন্দ আছে আর অজ্ঞান আছে। এখন তুমি বলছো জ্ঞানের সাধন থাকে না, তো আমি জিজ্ঞেস করছি কিসের সাধন থাকে না? সেই সুখ অনুভব করার সাধন থাকে না, আনন্দ অনুভব করার সাধন থাকে না, অথবা অজ্ঞানটা জানার জন্য অজ্ঞান অনুভবের কোনো সাধন থাকে না। এই দুটা বিকল্প আমি তোমার কাছে তুলে ধরলাম, তুমি বলো কোনটা, কোনটা তুমি বলতে চাইছো?
এই দুটো বিকল্প এখানে হতে পারে, সুখ অনুভবের সাধন নাই আর অজ্ঞান অনুভবের সাধন নাই। তো তুমি কোনটা বলতে চাইছো, সুখ অনুভবের সাধন নাই অথবা অজ্ঞান অনুভবের সাধন নাই, তুমি কোনটা বলতে চাইছো? তোর মধ্যে প্রথম বিকল্প অর্থাৎ সুখ অনুভব করার সাধন নাই, এটা প্রথম বিকল্প, এটা অসম্ভব। কেননা সুখটা হল স্বয়ং প্রকাশ, সুখ তো ব্রহ্মানন্দ, সুখ তো স্বয়ং প্রকাশ, ওর জন্য কোনো সাধনের দরকার নেই। তো সে সব প্রকাশ মানে চিদাত্মত্বাৎ, ওই সুখটা হলো চিদাত্মা স্বরূপ, অর্থাৎ সুখটা হলো সব প্রকাশ চেতন রূপ বলে সুখের অনুভবের জন্য কোনো সাধনের অপেক্ষা থাকে না, কিন্তু সব প্রকাশ, তার জন্য কোনো সাধন দরকার নেই। একটা প্রদীপকে দেখার জন্য কি আরেকটা প্রদীপ, একটা লাইট জ্বালাতে হয় কি? সেটা জ্বলছে, তাকে প্রদীপটা তো আমি দেখতে পাচ্ছি, তো প্রদীপটাকে দেখার জন্য আরেকটা প্রদীপের দরকার হয় না, এখন ওখানে আরেকটা বস্তু আছে কিনা সেটা প্রদীপটা বলে দেবে। অথবা যদি অন্য কোনো বস্তু থাকতো যেটা প্রজ্বলিত নয়, অন্য কোনো বইটই আছে, তো বইটা তো অন্ধকার ঘরে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু লাইট জ্বালালেই তো দেখতে পাবো। হ্যাঁ, তাহলে লাইটের প্রয়োজন আছে প্রকাশ করার জন্য, আর প্রদীপটাকে প্রকাশ করার জন্য অন্য কোনো লাইটের দরকার নেই, সে তো এমনিতেই জ্বলছে, তাকে দেখার দরকার নেই। সেরকম সুখটা হলো স্বয়ংপ্রকাশ চিদাত্মা তিনি, কাজেই সেই সুখটাকে অনুভব করার জন্য কোনো সাধনের প্রয়োজন হয় না। কাজে তুমি যে বলছো ওই সময় সুখ অনুভব করার জন্য সাধন নাই, তো সাধনে কি দরকার? সে তো স্বয়ংপ্রকাশ এই আনন্দ, কাজেই তাকে প্রকাশ করার জন্য কোনো সাধনের প্রয়োজন নাই। তাহলে এই প্রথম বিকল্পটা অসম্ভব। ঠিক আছে, আমি তাহলে দ্বিতীয় বিকল্পটা বলবো। দ্বিতীয় বিকল্প হচ্ছে ওই সুষুপ্তিকালে অজ্ঞান অনুভবের কোনো সাধন থাকে না, এটা দ্বিতীয় বিকল্প। বলে এই বিকল্পটাও সম্ভব নয়। বলে কেননা সব প্রকার যে সুখ তো হয়েছে, সেখানে সুখের অনুভব হয়েছে, তার জন্য কোনো সাধনের দরকার নেই। সব প্রকার সুখের বলে যেহেতু সুখ মানে আনন্দটা প্রকাশিত হয়ে গেছে, সে স্বয়ং প্রকাশ, তার অনুভব হয়েছে, তার বলে আবরক যে অজ্ঞান, সে অজ্ঞানে প্রতীকটাও সিদ্ধ হয়ে যাবে, সে তাকে প্রকাশ করে দেবে, ওই আনন্দই তাকে প্রকাশ করে দেবে। হ্যাঁ, কাজেই ওই অজ্ঞানটার অনুভবটা ওর দ্বারাই, আনন্দের দ্বারাই হয়ে যাবে, যে অজ্ঞান ছিল। কারণ তার জন্য সেই অজ্ঞান অনুভবের জন্য আর কোনো সাধনের দরকার নাই, ওই সাধনটা আছে এই আনন্দ, মানে মন ইন্দ্রিয় ইত্যাদি প্রয়োজন হবে না। যেমন মন ইন্দ্রিয় ছাড়াই আনন্দ সবপ্রকাশ বলে আমার অনুভব হচ্ছে, ঠিক সেরকমভাবে অজ্ঞান যদিও সবপ্রকাশ নয়, কিন্তু ওই যে তার পাশে আনন্দ আছে বসে, সে তো সবপ্রকাশ, আর সে তো সকলকেই প্রকাশিত করবে, তাহলে অজ্ঞানকে প্রকাশিত করে দেবে। তাহলে অজ্ঞানকে অনুভব করার জন্য অন্য কোনো সাধন, মানে মন ইন্দ্রিয় ইত্যাদি যেটা বাহ্যিক যে সাধন আমরা বলি, সেই সাধনের কোনো অপেক্ষা রাখে না। কাজে দ্বিতীয় বিকল্পটাও সম্ভব হলো না। মানে দুটোরই জ্ঞান অনুভব হবে, সুষুপ্তিকালে আনন্দেরও অনুভব হবে আর অজ্ঞানেরও অনুভব হবে। এবং সেই সুখ যেহেতু সব প্রকাশ চিদাত্মত্বা সতো ভাতি, সেই আনন্দটা চিদাত্ম হওয়ার দরুন, মানে সংপ্রকাশ হওয়ার দরুন সেটা আপনা আপনি প্রকাশিত হয়ে যায় সুখটি। আর অজ্ঞানধীশ তত, আর সেই সুখ সবপ্রকাশ স্বরূপ বলে এটা নিজে নিজে প্রকাশ হয়, আর তত মানে সেই সবপ্রকাশ স্বরূপ যে সুখ বা আনন্দ, সে তার দ্বারাই অজ্ঞানের জ্ঞান হয়। ধী মানে জ্ঞান, অজ্ঞানধী মানে অজ্ঞানের জ্ঞান হয়, মানে অজ্ঞানের অনুভব হয়। কার দ্বারা? ওই আনন্দের দ্বারা। আনন্দ যেহেতু সব প্রকাশ, সে অজ্ঞানকে প্রকাশ করে দিচ্ছে। তাহলে অজ্ঞানের যে ধী মানে অজ্ঞানের যে জ্ঞান, মানে আমি কিছুই জানতে পারিনি, এটা অজ্ঞানের জ্ঞান আমার হয়েছে, এটা অজ্ঞানের জ্ঞান, অজ্ঞানধী বলা হয়েছে। সে অজ্ঞানধী মানে অজ্ঞানের জ্ঞানটা কে করছে? ওই সব প্রকার যে আনন্দ, তার দ্বারাই ওটা প্রতীতি হচ্ছে। অজ্ঞানের জ্ঞান হচ্ছে আমার, জ্ঞানের জ্ঞান হচ্ছে, মানে কিছুই জানতে পারে এটা অজ্ঞান। সে তুমি কী করে জানলে, তোমার কী করে জ্ঞান হলো? সেই অজ্ঞানের যে জ্ঞান হলো সেটা কে করাচ্ছে? সব প্রকাশ যে আনন্দ, তার দ্বারাই, সেই সুখের দ্বারাই অজ্ঞানের প্রতীতি হচ্ছে, মানে অজ্ঞানের জ্ঞান হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। পুরো কিন্তু কিছুতে ছাড়বে না তোমাকে, সে পেছনে পেছনে যাচ্ছে, লেগেই আছে সেই জোকের মতো।
যতক্ষণ লেগে থাকে ততক্ষণ আমাদের কল্যাণ। এইটা কল্যাণ হবে, মানে আমাদের এই জিনিসটা স্পষ্ট হবে, আর বিষয়টা আরও স্পষ্ট হবে। যত প্রশ্ন উঠবে তত বিষয়টা পরিষ্কার। পরিষ্কার হয়। আর যদি শুনে গেল প্রশ্ন নাই, গীতাতে অর্জুনও প্রশ্ন করেছে, তবে গিয়ে তো বিষয়টা স্পষ্ট হবে। তো এখানে প্রশ্নের পর প্রশ্ন আসে কেন? বিষয়টাকে আরও প্রকাশ করার জন্য। যিনি গ্রন্থকার তিনি কি চাইছেন? বিষয়টা আরও প্রকাশিত হয়ে যাক, আরও স্পষ্ট হয়ে যাক। এই জন্য বলছে ঠিক আছে, সৃষ্টিকালীন যে সুখ সে সপ্রকাশ। সপ্রকাশ সুখ হচ্ছে, সুখটা সপ্রকাশ। তো সুষুপ্তিকালীন সুখটা হলো সপ্রকাশ সুখ, মানে সংপ্রকাশ, আপনি আপনি প্রকাশিত হবে। এবং ব্রহ্মানন্দ স্বয়ং ভবেৎ, আগে যে বলা হয়েছিল 45 নম্বর শ্লোকে, সেখানে 45 সেই যে 45 নম্বর শ্লোকে বলা হয়েছিল আগে, সেটা প্রসঙ্গটা আনছে আর কি, যে তশ্রমস্য অপনুত্যর্থং জীবো ধ্যাবেৎ পরাত্মনি তেনৈক্যং প্রাপ্য তত্ত্বত্য ব্রহ্মানন্দ স্বয়ং ভবেৎ। এটা বলা হয়েছিল। অর্থাৎ স্বয়মপি তত্ত্বত্য ব্রহ্মানন্দ ভবেৎ, আর নিজেও সেই সুষুপ্তিতে অবস্থিত যে সুষুপ্তি ব্যক্তি পুরুষ, সে ব্রহ্মানন্দ হয়ে যায়। ব্রহ্মানন্দ তদা ভবেৎ, সে তখন সুষুপ্তিকালে ব্রহ্মানন্দকে অনুভব করে। হ্যাঁ, এই কথাটা আগে বলা হয়েছে। তো এই পরের শ্লোকে বলছে, মানে শঙ্কা উঠাচ্ছে যে সুষুপ্তিতে সুষুপ্তিকালীন যে সুখ সেটা সপ্রকাশ, চিদাত্মা মানে সপ্রকাশ। সেই সপ্রকাশ সুখ হলেও ব্রহ্মানন্দ সংভবে, নিজেই সেই সুষুপ্তি যে যে সুষুপ্তিতে স্থিত আছে, মানে সুপ্ত হয়ে আছেন যে পুরুষ, সুষুপ্তি স্থিত যে পুরুষ, তিনি ব্রহ্মানন্দ হয়ে যান। ব্রহ্ম আনন্দ ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই, তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান। অর্থাৎ ব্রহ্মরূপতা হয়ে যান। এই যে বলা হয়েছিল, এই ব্রহ্মরূপতা তা সম্ভব হয় না। অর্থাৎ পূর্বে যেটা বলা হয়েছিল ব্রহ্মানন্দ স্বয়ং ভবেৎ, এই সুষুপ্তিকালীন সুখটা হলো স্বপ্রকাশ, যেটা তুমি বললে এখানে প্রমাণ করলে। তো স্বপ্রকাশ হলেও, সেই সুখটা স্বপ্রকাশ হলেও, আর পূর্বে যে বলা হয়েছিল ব্রহ্মানন্দ স্বয়ং ভবেৎ, আগের 45 নম্বর শ্লোকে, যে নিজে স্বয়ং মানে নিজে সেই সুষুপ্তিস্থিত যে পুরুষ, তিনি ব্রহ্মানন্দ হয়ে যান। ব্রহ্মানন্দ স্বয়ং ভবেৎ, তিনি ব্রহ্মানন্দ হয়ে যান, অর্থাৎ ব্রহ্মরূপতা প্রাপ্ত হন। কিন্তু এইরকম ব্রহ্মরূপতা তার কী করে সম্ভব হবে? প্রশ্ন দেখছে, তিনি কী করে ব্রহ্মরূপ হয়ে যাবেন? কেননা তদ বিষয়ে কোনো প্রমাণ নাই। তিনি যে ব্রহ্মরূপতা লাভ করবেন সুষুপ্তিতে, ব্রহ্মানন্দ সঙ্গ হবে, এই ব্রহ্মানন্দ কী করে হবে? এই বিষয়তে কোনো প্রমাণ নাই। এই আশঙ্কা হতে পারে বলে বৃহদারণ্যক উপনিষদে একটা শ্লোক আছে, 3য় অধ্যায়ের 9ম ব্রাহ্মণের 28-7, 3-9-28/7। এখানে একটা শ্লোক আছে যে বিজ্ঞানম আনন্দং ব্রহ্ম। এখানে ওই বৃহদারণ্যক বিজ্ঞানম আনন্দং ব্রহ্ম, অর্থাৎ বিজ্ঞান মানে কুটস্থ 3 মাত্র রূপ যে বিজ্ঞান, সেটা হলো আনন্দ স্বরূপ। বিজ্ঞানম আনন্দম, অর্থাৎ বিজ্ঞান মানে কুটস্থ 3 মাত্র স্বরূপ যে বিজ্ঞপ্তি, সেটা আনন্দ স্বরূপ। অর্থাৎ বৃত্তিজ্ঞান এবং বিষয় সুখ থেকে ভিন্ন। এই যে আনন্দটা, সেটা বৃত্তিজ্ঞান আর বিষয় সুখ থেকে ভিন্ন ভিন্ন ভিন্ন। সেটা বিজ্ঞানম আনন্দং ব্রহ্ম, অর্থাৎ সেই বিজ্ঞান এবং আনন্দ এটা হলো ব্রহ্মস্বরূপ। এটা কত নম্বর আছে?
বিজ্ঞানম মানে বিজ্ঞান স্বরূপ, আনন্দম মানে আনন্দ স্বরূপ হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম কীরকম? তিনি বিজ্ঞান স্বরূপ এবং আনন্দ স্বরূপ। ব্রহ্ম কীরকম? বিজ্ঞানম আনন্দম ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছেন বিজ্ঞান স্বরূপ এবং আনন্দ স্বরূপ। এটা বৃহদারণ্যক উপনিষদে জানা যাচ্ছে। অতএব সেই সপ্রকাশ চৈতন্য রূপ যে সুষুপ্ত সুখ, সুষুপ্তিকালে যে সুখটা আমি পাচ্ছি, এটা সপ্রকাশ, সেই সুখটা তো ব্রহ্মস্বরূপেই। বৃহদারণ্যকে বলা হয় যে বিজ্ঞানম আনন্দম ব্রহ্ম, যেটা বিজ্ঞান স্বরূপ, যেটা আনন্দ স্বরূপ, সেটাই ব্রহ্ম। বিজ্ঞান আনন্দ কোনো ওটা ব্রহ্মই। বিজ্ঞানম আনন্দং ব্রহ্ম মানে বিজ্ঞান স্বরূপ এবং আনন্দ স্বরূপ হচ্ছেন ব্রহ্ম। ব্রহ্ম বিজ্ঞান স্বরূপও বটেন, আনন্দ স্বরূপও বটেন। তাহলে পরে ওই যে সপ্রকাশ চৈতন্যরূপ যে আনন্দটি হচ্ছে আমার সুষুপ্তিকালে, সেই সুখটি কি, সেই আনন্দটা কি? সেটা ব্রহ্মস্বরূপেই, সেই আনন্দটাই ব্রহ্ম। ওই আনন্দটাই হলো ব্রহ্ম। আনন্দময়ী। কেননা বিজ্ঞানম আনন্দং ব্রহ্ম বলা হয়েছে, ওই আনন্দটাই হলেন ব্রহ্ম। তাই সেটা ব্রহ্মস্বরূপে, সুষুপ্তিকালীন যে সুখ সেটা ব্রহ্মস্বরূপে, অর্থাৎ সেটা ব্রহ্মই, অন্য কিছুই নয়। এটা বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে। এইটাই এখন শ্লোকের আকারে বলছেন 61 নম্বর শ্লোকে। মানে বৃহদারণ্য শ্রুতিবাক্য থেকে সেই সুখ, সেই সুখটা ব্রহ্মরূপ নয় এই কথাটা বলতে পারো না। মানে পূর্বকে বলছেন এই সুখটা ব্রহ্ম তো নয়, যে সম্প্রকাশ যে সুখ আছে শ্রুতিকালে, সেই সুখ তো ব্রহ্ম নয়। বলে না, আমার শ্রুতিবাক্য আছে, ওই সুখটা, ওই আনন্দ, সুষুপ্তকালীন যে আনন্দ, ওইটাই ব্রহ্ম। সেই বিষয়ে আমার শ্রুতিবাক্য আছে বৃহদারণ্যক উপনিষদে, সেই বাক্যটি তুলে ধরছেন। ব্রহ্ম বিজ্ঞানমানন্দম ব্রহ্মবিজ্ঞানমানন্দম ইতি বাজসনেন ইতি বাজসনেনঃ পঠঞ্চ ততঃ সপ্রকাশং পঠন্ত্যততঃ স্বপ্রকাশং সুখং ব্রহ্মৈব নেতরাৎ। সুখং ব্রহ্মৈব নেতরৎ ব্রহ্ম বিজ্ঞানমানন্দম ব্রহ্মবিজ্ঞানমানন্দম ইতি বাজসনেন ইতি বাজসনেনঃ পঠঞ্চ ততঃ সপ্রকাশং পঠন্ত্যততঃ স্বপ্রকাশং সুখং ব্রহ্মৈব নেতরাৎ। সুখং ব্রহ্মৈব নেতরৎ। বাজসনী মানে বাজসনীর অন্তর্গত যে বৃহদারণ্যক উপনিষদ, সেই বৃহদ বাজসনী অন্তর্গত। বাজসনী, ওটা একটা শাখা আছে, তার মধ্যে বৃহদারণ্যকটা উপনিষদ পড়ে। আচ্ছা, বাজসনী। বাজসনেনঃ মানে বাজসনেয় সাক্ষীগণ এরকমভাবে পাঠ করেন। আচ্ছা, মানে বৃহদারণ্যকও কিছু শাখা আছে, তো যারা বাজসনেয় সাক্ষী, ওই শাখা আলাদা আলাদা, তারা এরকমভাবে বলেন। মানে ওই বৃহদারণ্যকে কি বলেন? বিজ্ঞানম আনন্দং ব্রহ্ম, ওটা ওই বৃহদারণ্যক উপনিষদে রয়েছে, 3য় অধ্যায়ে। ইতি বাজসনেন পঠন্তি, বাজসনেয় যে শাখা, বাজসনেয় সাক্ষীগণ, মানে নানা রকম শাখা আছে উপনিষদে। তা ওই যে বাজসনেয় যে সাক্ষী, এরা কি বলছেন না, বিজ্ঞানম আনন্দং ব্রহ্ম, এই কথাটা বলেছেন তারা। মানে বৃহদারণ্যক উপনিষদে এটা আছে। ইতি বাজসনেন পঠন্তি, বাজসনেয় সাক্ষীগণ এরা এরকমভাবে পাঠ করেন। মানে শ্রুতি তো আগে পাঠ করা হয়, শ্রুতি গুরুদেব পাঠ বলে যাচ্ছেন, মানে উনি পাঠ করছেন, সেটা শুনে শুনে শিষ্যরা ওটা পাঠ করবে, এই জন্য পাঠ করেন। যেখানে স্মরন্তি বলা হবে সেটা বুঝতে হবে স্মৃতিশাস্ত্রের উদাহরণ দিচ্ছে। আর যেখানে বলা হবে শ্রুয়তে, এরকম শোনা যায়, তার মানে ওটা শ্রুতি। শ্রুতি। শ্রুতিটা শুনে শুনে মুখস্থ করেছিল কে? আর স্মৃতিটা স্মরণ করে করে লেখা হয়েছে। শ্রুতিতে সে পাঠ করেছে, শুনেছে, সে শুনে শুনে পরবর্তীকালে স্মরণ করে করে সে যদি কোনো গ্রন্থ লেখেন, তখন তার নাম হয়ে যাবে স্মৃতিশাস্ত্র। গীতা, মহাভারত ইত্যাদিগুলো স্মৃতিশাস্ত্র, পুরাণ সব স্মৃতিশাস্ত্র। সেখানে স্মৃতিশাস্ত্রকে বোঝাবার জন্য আমাদের যে এই যে গ্রন্থগুলি, শাস্ত্রীয় গ্রন্থ, সেখানে স্মর্যতি বলা বা স্মরন্তি বলা হবে। আর শ্রুতিবাক্যকে বলার জন্য বলা হবে শ্রুয়তে বা শ্রুয়তে। পঠন্তি।
শ্রূয়তে মানে শোনা যায়, তালবশে রফলা তার বসে রফলা দীর্ঘবার, দীর্ঘ দীর্ঘ শ্রূয়ন্তে। শ্রূয়ন্তি আবার পঠন্তীও বলা হয়, কারণ বেদে ওরা এরকমভাবে পাঠ করে, এই পাঠ করছেন ওরা, তাই ওটা শ্রুতি। তাহলে বিজ্ঞানম আনন্দং ব্রহ্ম, এটা বৃহদারণ্যক উপনিষদে এইটা আছে বাক্যটা, এটা বাজসনীয় সাকিগণ এইভাবে তারা বলেন, মানে ওই পাঠটা বলেন তারা, মানে ব্রহ্ম কি, তিনি বিজ্ঞান স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। হ্যাঁ, এইটা বাজসনীয় না, মানে বাজসনীয় সাক্ষীগণ তারা এইভাবে পাঠ করেন, মানে এইটা বৃহদারণ্যক উপনিষদে দেখা যাচ্ছে। অতঃ পঠন্তি অতঃ, অতঃ মানে এই কারণে, অতঃ মানে অস্মাৎ কারণাৎ, অতঃ মানে আমরা বলি অতএব, বলি কি না, অতএব মানে এই কারণে। তাহলে অতএব এই কারণেই, অতএব যখন আমরা বলি না বাংলায়, তখন এই কারণেই, অতর সাথে এও যোগ করে দিলাম, তাহলে এই কারণেই। তাহলে অত মানে এই কারণেই বা এই প্রকারে, এটাও অর্থ হয়। অত মানে এই কারণে বা এই প্রকারে, সব প্রকাশম সুখং ব্রহ্ম, তারা কি বলতে চাইছেন, যে সব প্রকার যে সুখ সেটা হলো ব্রহ্ম, সব প্রকার যে সুখ মানে আনন্দ সেটাই ব্রহ্ম। সব প্রকাশং সুখম, যে সব প্রকাশ যে সুখ সেটাই ব্রহ্ম এব, সেটা ব্রহ্মই, ওই আনন্দটা ব্রহ্মই। সব প্রকার যে সুখ সুষুপ্তিকালে যেটা হচ্ছে সেটা ব্রহ্মই, ব্রহ্ম এব ন ইতরৎ, অন্য কিছু নয়। সেই সব প্রকার সুখটা ব্রহ্মই, সব প্রকার সুখটা ব্রহ্মই, ন ইতরৎ, নে তরৎ মানে ন ইতরৎ, অন্য কিছুই নয়। ঠিক আছে, এটাতে টিকা নাই, মানে এটা সহজভাবে বলা। হ্যাঁ, ঠিক আছে, এটা শুনে পুরো আবার বলছেন, ঠিক আছে। অনুভব আর স্মরণ দুটো জিনিস এখানে দেখা যাচ্ছে। অনুভব হচ্ছে মানে সূত্রকালে আমার অনুভব হয়েছিল, সেটাই আমার পরবর্তীকালে জেগে ওঠার পর স্মরণ হচ্ছে, তাই তো, পরামর্শ হচ্ছে। তো অনুভব আর স্মরণ এই দুই জ্ঞান একটাকে আশ্রয় করে থাকতে হয়, একটা জিনিসকে আশ্রয় করে থাকে। যে বিষয়ে অনুভব সেই বিষয়েই স্মরণ, অন্য বিষয়ে স্মরণ। যে বিষয়ে আমার অনুভব হয়েছে স্মরণটা সেই বিষয়কে তো আশ্রয় করে থাকবে। দুটা অনুভব আর স্মরণ একটা বিষয়কে আশ্রয় করে, একাশ্রয়। তাহলে অনুভব আর স্মরণ এই যে দুইটা জ্ঞান, একটা অনুভব জ্ঞান আর একটা স্মরণ জ্ঞান বা পরামর্শ। অনুভব আর পরামর্শ এই যে দুইটা জ্ঞান একাশ্রয় বিশিষ্ট হলে, যদি একটা বিষয়কে আশ্রয় করে থাকে, এরকম নিয়ম আছে যে একটাকেই আশ্রয় করবে, কেন যে বিষয়ে আমার অনুভব হবে সেই বিষয়ে তো স্মরণ হয়। তাহলে বিষয়টা একই কিনা, অনুভবও যাকে আশ্রয় করেছে, স্মরণও তাকেই আশ্রয় করেছে, কাজে দুটা একাশ্রয়, একজনকে আশ্রয় করেছে। এইটাই হলো নিয়ম, এরকম নিয়ম আছে। এই জন্য আগে যে বলা হয়েছিল আমি সুখে ঘুমিয়েছিলাম, পূর্বে বলা হয়েছিল, কিছুই জানতে পারিনি, এই প্রকার সুষুপ্তকালে সুখ আর অজ্ঞান দুইটা জিনিস হচ্ছে। সুষুপ্তকালে কি হচ্ছে, সুখও হচ্ছে আর অজ্ঞানেরও জ্ঞান হচ্ছে, সুখেরও অনুভব হচ্ছে আর অজ্ঞানেরও জ্ঞান হচ্ছে। এই যে সুখপূর্বক ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি, এই প্রকারে সুষুপ্তকালে সুখ আর অজ্ঞান এই যে দুটা জিনিস, সেটা বিজ্ঞানময় কর্তৃক, বিজ্ঞানময় মানে জীব, বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানময়কে জীব বলা আছে। বিজ্ঞানময় কোষে কে কে আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর বুদ্ধি আছে। আর মনোময়কে আছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর মন। আমাদের যে পাঁচটা কোষ, অন্নময় কোষ হলো এই স্থূল শরীরটা, প্রাণময় কোষ পঞ্চ কর্মেন্দ্রিয় প্লাস প্রাণ, কারণ কর্ম করতে হবে, প্রাণ ছাড়া কর্ম হবে না, আর কর্ম ইন্দ্রিয় চাই, তবে গিয়ে আর প্রাণটাও, প্রাণ থাকলে আমি কর্ম করতে পারবো। এই জন্য প্রাণময় কোষে প্রাণ আর কর্মেন্দ্রিয় আছে। আর মনোময় কোষে কে আছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মানে সে চিন্তন করবে, আর মন। আর বিজ্ঞানময় কোষে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর বুদ্ধি আছে। এই বিজ্ঞানময় এই হলো জীব, কারণ বুদ্ধির দ্বারা তো সব কিছু হবে, জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা সব কিছু হবে। এই জন্য জীব দ্বারা স্মৃত হয় বিজ্ঞানময় কর্তৃক, অর্থাৎ ওই যে সুষুপ্তকালে যে সুখ আর অজ্ঞান,
দুটোরই জ্ঞান হচ্ছে, সুখেরও জ্ঞান হচ্ছে আর অজ্ঞানেরও জ্ঞান হচ্ছে। তো এটা এই যে সেই সময়ে যে সুখটা অনুভব হয়েছিল, অজ্ঞানেরও অনুভব ওই সময় হয়েছে, কিন্তু ওইটা এখন উত্থিত ব্যক্তির স্মরণ হচ্ছে। কে স্মরণ করছে? জীবের দ্বারা স্মৃত হচ্ছে, জীবেই স্মরণ করছেন, অর্থাৎ বিজ্ঞানময়ের দ্বারা, মানে জীবের দ্বারা স্মৃত হয়। উত্থিত হওয়ার পরে সুখেরও স্মরণ হচ্ছে আর অজ্ঞানেরও স্মরণ হচ্ছে। এই জন্য সেই যে বিজ্ঞানময় মানে জীব, সেই জীবকেই সুখ এবং অজ্ঞানের অনুভব কর্তা বলা দরকার। কারণ স্মরণ কার হচ্ছে? যার অনুভব হবে তারই স্মরণ হবে। এইভাবে একাশ্রয়টা ধরো, যার অনুভব হবে তারই স্মরণ হয় কি না? অবশ্যই। হ্যাঁ, এটাকে একাশ্রয়, মানে যার বিষয়টা একই হতে হবে। আর যার অনুভব ওই সময় হয়েছে, আর স্মরণকে আরেকজন ব্যক্তি করবে? হ্যাঁ, আমার অনুভব হলো, আর তুমি কি সেটা স্মরণ করবে? হয় না। কাজে এখানে একাশ্রয়, যে অনুভব কর্তা স্মরণ কর্তা একজন হবে, যিনি অনুভব করেছেন তিনি এই স্মরণ করেন। আর স্মরণ কে করছে? জীব, বিজ্ঞান। বিজ্ঞানময় কোষ, মানে জীব করছে। যেটা অনুভব হচ্ছে তার স্মরণে কর্তাকে, স্মরণটা কে করছে? আমি সুখে ঘুমিয়েছি, যে কে বলছে? জীব বলছে। তো এই স্মরণ স্মৃত কার দ্বারা হচ্ছে? জীবের দ্বারা স্মৃত হচ্ছে। ওই যে অনুভব, অজ্ঞানের সুখের অনুভব এবং অজ্ঞানের যে অনুভব হয়েছিল, এটা স্মরণ কে করছে? জীব। কারণ সে তো তখন জেগে উঠেছে, তা সে তো জীব, সেই জীবেই তো বলছে যে সুখে ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি। কাজে এটা স্মরণটা কার দ্বারা হচ্ছে? জীবের দ্বারা। তো জীব যদি স্মরণ করে, তাহলে অনুভবটা কে করেছিল? জীবেই করবে। কে? জীবকেই তো অনুভব করতে হবে, কেননা স্মরণ জীব করছে উত্থিত হওয়ার পরে, তাহলে একাশ্রয় হওয়া দরকার। তাহলে অনুভবটা কে করবে? জীবেই করবে। শুনতে গেলে অনুভব কে করবে? জীব করবে। এটা নিয়ম অনুসারে, যে নিয়মটা আছে, অনুভব কর্তা স্মরণ কর্তা একজনই হয়। কিন্তু অনুভবের যে জিনিসগুলো ছিল সেগুলো তো সব ঘুমিয়ে পড়েছে। কিন্তু তোমার শঙ্কা ওঠাচ্ছে তো, যে স্মরণ করছে, স্মরণ কর্তা যে, সেই তো অনুভব করতে হবে। অনুভব করলে একজন, আর স্মরণ করবে আরেকজন। তুমি গেলে কাশি, কৈলাস মঠে উঠলে, তা আমি কি স্মরণ করব? তুমি অনুভব করেছো, এখানে বেলদায় এসে তোমাকেই তো বলতে হবে, আমি তো বলতে পারবো না। কাজেই অনুভব কর্তা স্মরণ কর্তা একজন হওয়া দরকার কিনা? অবশ্যই। একজন স্মরণ করবে, আরেকজনের অনুভব হবে, তাহলে তো হয় না। এটা নিয়ম হচ্ছে, যে অনুভব কর্তা সেই স্মরণ করতে হবে। তো স্মরণ কে করছে? জীব করছে। জীব তো উত্থিত হওয়ার পর সে বলছে যে আমি সুখপূর্বক ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি। তাহলে এই যদি নিয়ম হয় যে অনুভবকর্তা সেই স্মরণকর্তা হবে, তাহলে জীব যদি স্মরণ করে, তাহলে জীব ওখানে ছিল, শুরুকালে অনুভব করার জন্য ছিল সে, তাছাড়া অনুভব করবে কেমন করে? হ্যাঁ, দারুণ প্রশ্ন। এইরকম মানে ওই বিজ্ঞানময় জীবকেই সুখ আর অজ্ঞানের অনুভবকর্তা বলা উচিত। পূর্বকে ধরেছে যে স্মরণ করছে জীব, সেই সুখের অনুভব করেছিল, অজ্ঞানের অনুভব করেছিল সরস্বতীকালে। এরকম হওয়া উচিত। এইটা হলো শঙ্কা। এরূপ আশঙ্কা হতে পারে বলে জীবের উপাধিরূপ যে অজ্ঞান কার্য, অজ্ঞান জীবের উপাধিকে অন্তঃকরণ, মন, অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য হলো জীব। কিন্তু জীবের উপাধি হলো অন্তঃকরণ, যেটা অজ্ঞানের কার্য, অজ্ঞান থেকে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তসমাৎ বাই তসমাৎ, এইভাবে যে পাঁচটা সূক্ষ্মভূত উৎপন্ন হলো, সেখান থেকেই তো সূক্ষ্মভূত থেকে মন তৈরি হয়েছে। আর ওখানে আত্মাকে আশ্রয় করে অজ্ঞান থেকে এগুলো হয়েছে। সুতরাং মনটাও তো অজ্ঞান থেকেই হয়েছে, ডাইরেক্ট নয়। অজ্ঞান থেকে আগে সূক্ষ্মভূত হলো, তার থেকে মন তৈরি হলো। প্রত্যেকটা সূক্ষ্মভূতে সত্য অংশ নিয়ে অন্তঃকরণ সৃষ্টি হয়েছে, আগের দিন বলেছিলাম। তাহলে মনটা, অন্তঃকরণটা অজ্ঞানের কার্য, অজ্ঞান থেকে উৎপন্ন হচ্ছে কিনা? বুঝতে পেরেছি? তাহলে জীবের উপাধিকে ওই অন্তঃকরণ, এই জন্য সে নিজেকে সীমাবদ্ধ করে নিয়েছে। হ্যাঁ, ঘট উপাধি থাকার দরুন মহাকাশটা ঘটাকাশ হয়ে গেল, মানে সীমিত হয়ে গেল। আর অন্তঃকরণটা থাকার দরুন পরমাত্মা যিনি অনন্ত অসীম, সে সসীম হয়ে গেছে।
তখন জীব হয়ে গেছে। কেন? অন্তঃকরণ তার উপাধি। তাহলে জীবের উপাধিকে অজ্ঞানের কার্য যে অন্তঃকরণ, অজ্ঞান থেকেই অন্তঃকরণ উৎপন্ন হয়েছে। প্রথমে সূক্ষ্মবোধ, সেই সূক্ষ্মবোধ থেকেই অন্তঃকরণ। তাহলে অজ্ঞানের থেকেই ইনডাইরেক্ট করতে মন তৈরি হয়েছে বা অন্তঃকরণ তৈরি হয়েছে। সেই অন্তঃকরণ, অজ্ঞানের কার্য যে অন্তঃকরণ, সেটা বিলীন হয়ে গেছে মনটা। অজ্ঞানের কার্য যে মন বা অন্তঃকরণ, সেটা কোথায় বিলীন হয়েছে? অজ্ঞান। অজ্ঞান তার কার্যে, মানে তার কারণে লীন হয়েছে। অজ্ঞান থেকে উৎপন্ন হয়েছিল মনটা, হ্যাঁ, তাই তো? কারণে লীন হয়ে গেছে, ঠিক। এমনি নিয়ম হচ্ছে সেটা তার কারণে লীন হবে, কার্য কারণে লীন হয়। ঘরটা মাটিতে লীন হবে। তাহলে মনটা অন্তঃকরণে কোথায় লীন হবে? অজ্ঞানে। কারণ অজ্ঞানের কার্য ছিল অন্তঃকরণ। তাহলে বিলীন হয়ে যাওয়ায় অন্তঃকরণ উপাধি বিশিষ্ট যে জীব, অন্তঃকরণটা তার উপাধি হলো জীবের। অন্তঃকরণ উপাধি বিশিষ্ট জীবের সুখ আর অজ্ঞানের অনুভব কর্তৃত্ব সিদ্ধ হয় না। জীবের অনুভব কর্তৃত্ব সিদ্ধ হচ্ছে না। কেননা ওই অন্তঃকরণটি জীবের যেটা উপাধি, জীবের উপাধি তো অন্তঃকরণ। তো জীবের উপাধিটা তো অজ্ঞানে লীন হয়ে আছে। তাহলে পরে অন্তঃকরণ উপাধি বিশিষ্ট জীবের অন্তঃকরণ উপাধি বিশিষ্ট জীব, সে অন্তঃকরণ তো অজ্ঞানে লীন হয়ে আছে কিনা? তো যেহেতু অন্তঃকরণ উপাধি বিশিষ্ট জীবের এই যে উপাধিটি যে অন্তঃকরণ, সেটা কোথায় লীন হয়ে আছে? অজ্ঞানে লীন হয়ে আছে। তো জীবের উপাধির অজ্ঞান কার্য অন্তঃকরণ বিলীন হয়ে গিয়েছে, মানে অজ্ঞানে লীন হয়ে গেছে। যেহেতু অজ্ঞানের কার্য হলো মন বা অন্তঃকরণ, সেটা অজ্ঞানে লীন হয়ে আছে। সুতরাং অন্তঃকরণ উপাধি বিশিষ্ট জীবের সুখ এবং অজ্ঞানের অনুভব কর্তৃত্ব তো সিদ্ধ হবে না, কারণ তো অন্তঃকরণে তো নাই। সেটা তার উপাধি, তার জীবত্ব কোথায়? আগে বলা যেত তখন জীব তখন ব্রহ্মস্বরূপী হয়ে যায়। হ্যাঁ, জীব তখন ব্রহ্মস্বরূপী হয়ে যায়। আগে তো শ্লোকে বলা হয়েছিল না সুরতে। তাহলে এখানে অনুভব কর্তা তো নাই, জীব তো নাই, জীব তো ব্রহ্ম হয়ে গেছে। শ্রুতিকালে জীব তো ব্রহ্ম হয়ে গেছে। আগে একটা শ্লোকে পেয়েছিলেন যে ওই সময় জীব ব্রহ্ম হয়ে যায়। তাহলে এই অভিপ্রায়ে এই পরবর্তী শ্লোকটা হয়েছে, যদা জ্ঞানং তত্র লীনো তো বিজ্ঞান মনোময় তয়োরে বিলয়াবস্থা নিদ্রা জ্ঞানম চ শৈবহি যদা জ্ঞানং তত্র লীনো যদা জ্ঞানম তত্র লীনো তো বিজ্ঞান মনোময় তয়োরে বিলয়াবস্থা নিদ্রা জ্ঞানং চ শৈবহি যৎ অজ্ঞানম, এই যে অজ্ঞান, যৎ অজ্ঞান, এই যে অজ্ঞান, তত্র তো বিজ্ঞানময় লীন, তত্র মানে এই যে অজ্ঞান, এতেই, তত্র মানে এই অজ্ঞানের মধ্যে, হ্যাঁ, এই যে অজ্ঞান, অজ্ঞানের জ্ঞান হলো আমার, এই যে অজ্ঞান, এই অজ্ঞানেই বিজ্ঞানময় এবং মনোময়, বিজ্ঞান মনোময়ও এখানেও দ্বিবচন আছে। তাহলে বিজ্ঞানময় এবং মনোময় এই দুটা উভয়ই তো মানে এই দুজন, বিজ্ঞানময় আর মনোময়, বিজ্ঞানময় এবং মনে উভয়ই, হ্যাঁ দুটাই, তো মানে এই দুজন, তো মানে তারা দুজন, মানে কে বিজ্ঞানময় আর মনোময়, এরা দুজনেই সেই অজ্ঞানে বিলীন হয়ে যায়। বিজ্ঞানময় লীন হয়ে যায়, মনোময় লীন হয়ে গেছে। কেন না? হি, যেহেতু এখানে তয়োর হি, তয় যোগ হি মানে যেহেতু
তারপর কি আছে? তয়োরি 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 তয় হি তয় তয়োরি আছে না, হি তয় তয় মানে ওই দুজনের মানে বিজ্ঞানময় এবং আনন্দ, এই বিজ্ঞানময় এবং মনোময়ের, বিজ্ঞানময় আর মনোময় সূর্যকালে লীন হয়ে থাকে কোথায়? অজ্ঞানে। এবং এই দুই উভয়ের বিলয় যে অবস্থা, বিজ্ঞানময়ের এবং মনোময়ের যে অজ্ঞানে লীন হয় যার যে অবস্থা, এর নাম হচ্ছে নিদ্রা। একেই নিদ্রা বলে। তয়োরি বিলয়াবস্থা, নিদ্রা, এই দুটার হি মানে যেহেতু তয় মানে বিজ্ঞানময় এবং মনোময়ের এই যে অজ্ঞানে যে বিলীন হয়ে গেল, এই যে বিলয় অবস্থা, বিজ্ঞানময় এবং মনোময়ের যে অজ্ঞানে বিলীন হয়ে গেলে পর সেই যে অবস্থা বিলয়ের অবস্থা, এই বিলয় অবস্থার নামই হচ্ছে নিদ্রা। একেই নিদ্রা বলে। সেখানে বিজ্ঞানময় নাই, মনোময়ও নাই। হ্যাঁ, বিজ্ঞানময় হলো জীব, তো বিজ্ঞানময় আর মনোময় অজ্ঞানে লীন হয়ে আছে সুরটিতে। এই যে ওদের বিলয় অবস্থা, বিজ্ঞানময় এবং মনোময়ের যে বিলয় অবস্থা, এটার নাম হচ্ছে নিদ্রা। একে নিদ্রা বলে। আর সা শৈব হি চ শৈবই সা, সা যোগ এব। হ্যাঁ, সা যোগ এব, সা মানে ওই যে বিলয় অবস্থা, এটাকে সা, সা মানে এই স, যেমন পুংলিঙ্গে স আর স্ত্রীলিঙ্গে সা, সা মানে সে। হ্যাঁ, পুংলিঙ্গে হলে স বিসর্গ হবে আর স্ত্রীলিঙ্গে হলে সা হবে। সা মানে ওই যে বিলয় অবস্থা, ওটা স্ত্রীলিঙ্গ ছিল কিনা? অবস্থা আকার আছে, বিলয় অবস্থা স্ত্রীলিঙ্গ, কাজে ওটাকে বোঝাবার জন্য সা শব্দের প্রয়োগ করা হয়। সা মানে ওই বিলয় অবস্থা। হ্যাঁ, সা 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 অজ্ঞানম এবহি, ওই যে নিদ্রাটাই তো অজ্ঞান। হ্যাঁ, কেননা অজ্ঞানে লীন হয়ে আছে কোথায়? বিজ্ঞানময় মনোময় অজ্ঞানে লীন হয়ে আছে। কাজেই এই যে বিজ্ঞানময় মনোময় যে অজ্ঞানে লীন হয়ে থাকলো, তার নাম নিদ্রা। এখন অজ্ঞানের মধ্যে কে আছে লীন হয়ে? কে আছে? বিজ্ঞানময় মনোময় লীন হয়ে আছে। তাহলে পর মনে করো জলের মধ্যে আমি চিনি গুলে দিলাম, চিনিটা আগে দেখা যাচ্ছিল, আমি চামচ দিয়ে গুলে দিলাম। এখন কে আছে? জল আছে। চিনিও আছে কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, তাকে আমি জল বলবো কিনা? কিন্তু চিনি আছে। তাহলে অজ্ঞানের মধ্যে এখন বিলীন অবস্থায় আছে বিজ্ঞানময় মনোময়, তারা মারা যায়নি, চিনিটা মারা যায়নি, চিনিটা আছে জলের মধ্যে। সেটাকে জলটাকে যদি আমি বাষ্পীভূত করে দিই তাহলে চিনিগুলো নিচে পড়ে থাকবে। চিনিটা যদি একদম তার নষ্ট হয়ে যেত তাহলে চিনি আর খুঁজে পেতাম না। অথচ চিনি আমি খুঁজে পেতে পারি। জলটাকে গরম করে দিলেই জল যদি সব বাষ্পীভূত হয়ে যায় তাহলে চিনিটা ওখানে পড়ে থাকবে। কাজে চিনি ছিল, কিন্তু যখন বিলীন হয়ে আছে, লয় হয়ে আছে, তখন চিনিটাকে দেখা যাচ্ছে না। সেরকম অজ্ঞানের মধ্যেই ওই দুজন বিলীন হয়ে আছে, বিজ্ঞানময় আর মনোময়। তাহলে তখন কে আছে? ওই অজ্ঞানটা আছে। তা ওই যে বিজ্ঞানময় আর মনোময়ের যে বিলয় অবস্থা, তার নাম নিদ্রা। আর ওইটাই হলো অজ্ঞান, কারণ অজ্ঞানের মধ্যে ওরা লীন হয়ে আছে। বিজ্ঞানময় আর মনোময়ের যে বিলয় অবস্থা, মানে অজ্ঞানের মধ্যে বিলয় হয়ে গেল, বিলীন হয়ে গেল, সেই অবস্থার নাম নিদ্রা বলা হয়েছে। আর নিদ্রাতে কে আছে? অজ্ঞানেই তো আছে। তাহলে নিদ্রাটাই হলো অজ্ঞান। সাহি, ওই যে বিলয় অবস্থা, এটাকে অজ্ঞানম সা এবহি, ওইটাই অজ্ঞান। ওই যে সা মানে বিলয় অবস্থা, যাকে আমি নিদ্রা বলেছি, বিলয় অবস্থাকে নিদ্রা বলা হয়েছে। ওই নিদ্রাটাই মানে বিজ্ঞানময় মনোময়ের যে বিলয় অবস্থা অজ্ঞানের মধ্যে, যেটাকে নিদ্রা নাম দেওয়া হয়েছে, ওইটাই তো অজ্ঞান। কারণ কে আছে সেখানে? যখন জলটাই আমি দেখতে পাচ্ছি তখন তো অজ্ঞানই আছে, তার মধ্যে লীন হয়ে আছে ওরা। কারণ সব তো অজ্ঞান থেকে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, মনোময় বিজ্ঞানময় কোথা থেকে উৎপন্ন হয়েছে? অজ্ঞান থেকে, উপাদান কারণ থেকে, মাটি থেকে ঘট, কলসি, থালা, বাটি সব হয়। তো যখন বিলীন হয়ে গেল তখন তো অজ্ঞানই আছে, লয় হয়ে আছে। আবার সেটা নিদ্রা ভঙ্গ হয়ে গেলে সেটা ওখান থেকে বেরিয়ে আসে। নিদ্রা ভঙ্গ যেমন বাষ্পীভূত করে দিচ্ছি তখন চিনিটা দেখা যাচ্ছে, সেরকমভাবে জাগরণ হয়ে গেলেই সেগুলি আবার আপনা আপনি বেরিয়ে আসবে। যেখানে লীন হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসবে।
কাজে ওই যে বিজ্ঞানময় এবং আনন্দময়ের যে বিলয় অবস্থা যাকে আমরা নিদ্রা বলছি, ওই নিদ্রাটাই তো অজ্ঞান। কেন? ওখানে তো অজ্ঞানই আছে, বিজ্ঞানময় মনোময় ওখানে লীন হয়ে আছে। একেই অজ্ঞান বলে পণ্ডিতগণ বলে থাকেন। সা মানে ওই যে বিলয় অবস্থা, মানে বিজ্ঞানময় মনোময় যে বিলয় অবস্থা যাকে নিদ্রা বলা হয়েছে, সেটাই হচ্ছে অজ্ঞান। তা আমি কিছুই জানতে পারিনি, এটা হলো অজ্ঞানের জ্ঞান, তাই তো? এই প্রকার স্মরণ অন্য প্রকারে অর্থাৎ সুষুপ্তিতে অনুভূত যে অজ্ঞানরূপ বিষয় বিনা অসম্ভব। আমার যে স্মরণ হচ্ছে যে আমি কিছুই জানতে পারিনি, এই যে স্মরণটা হচ্ছে, সেটা অন্য প্রকারে অর্থাৎ সুষুপ্তিতে অনুভূত অজ্ঞানরূপ বিষয় যদি না থাকে, অজ্ঞান যদি না থাকে সুষুপ্তিতে, তাহলে এই স্মরণটা কি হবে? অজ্ঞান যদি না থাকে তাহলে এরকম স্মরণ হবে যে আমি কিছুই জানতে পারিনি, এটা তো স্মরণ হচ্ছে, তাহলে তো অজ্ঞানের জ্ঞান তো হচ্ছে। তো সেই অজ্ঞানকে থাকতে হবে সুষুপ্তিতে। অজ্ঞান যদি সেখানে না থাকে, সুষুপ্তিতে যদি অনুভূত অজ্ঞানরূপ বিষয় না থাকে, না থাকলে এই স্মরণটা কি সম্ভব? যে কিছুই জানতে পারিনি, স্মরণ সম্ভব না, তাহলে সেখানে অজ্ঞান আছে। এই যে আমার স্মরণ হচ্ছে, এর দ্বারা বোঝা যাচ্ছে সেখানে মানে সুষুপ্তিতে অজ্ঞান আছে। অজ্ঞানের জ্ঞান যেহেতু আমার হচ্ছে, তো সেই তত্ত্ব মানে সেই অজ্ঞানে, এটা অর্থাপত্তি প্রমাণের দ্বারা জানা যায়। অর্থাপত্তি হলো যেমন পিনো অয়ং দেবদত্ত দিবা ন ভুঙ্ক্তে, স্থূল ব্যক্তি আছে, তার নাম দেবদত্ত। দেবদত্ত পিনো মানে স্থূল, সে দিবা ন ভুঙ্ক্তে, দিনের বেলা খায় না, অথচ মোটা, দুর্বল হয়ে যায়নি, বেশ কাজকর্ম করছে, আর দিনে তো ওকে খেতে দেখিনি কোনোদিন, তাহলে সে কি কোনোদিন খায় না? রাত্রিতে খায়। হ্যাঁ, তাকে তো খেতে হবে, তাছাড়া এত স্থূল শরীরটা কী করে থাকবে? শরীর ইন্দ্রিয় মন সব সতেজ আছে, দিনের বেলা খায় না। কাজে ওই যে পিনত্বটা, রাত্রিবেলা যদি না খায় তাহলে পিনত্ব হতে পারে না, স্থূল হতে পারে না। কাজেই আমরা অর্থাপত্তি প্রবন্ধে কি বুঝলাম? দেবদত্ত রাত্রিতে খায়, সে স্থূল। সেরকম এখানেও যেহেতু সুষুপ্তিতে অনুভূত যে অজ্ঞান বিষয় যদি না থাকে, তাহলে পরে যদি না থাকে তাহলে স্মরণটা কী করে হবে? স্মরণ তো হচ্ছে আমার স্মৃতি হচ্ছে, যদি সেটা না থাকে সুষুপ্তিতে, অথচ স্মৃতি হচ্ছে, তার মানে ওটা আছে। অনুভূত সুষুপ্তিতে অনুভূত অজ্ঞান বিষয় ছাড়া স্মরণ হওয়া সম্ভব নয়। এই দেবত্ব না খেলে স্থূল হতে পারে না, কাজে সে দিনে খায় না কিন্তু রাত্রিতে খায়। সেরকমভাবে সুষুপ্তিতে অজ্ঞানরূপ বিষয় না থাকলে এইরকম স্মরণ হবে না যে আমি কিছু জানতে পারি না, অথচ আমার এইরকম স্মরণ হচ্ছে, তার মানে ওখানে অজ্ঞান আছে এবং সেটার অনুভূত হয়েছে, আমার অনুভব হয়েছে। এটা অর্থাপত্তি প্রমাণের দ্বারা জানা। যেহেতু আমার স্মৃতি হচ্ছে যে আমি কিছুই জানতে পারিনি, তার মানে ওখানে সে আছে, সুষুপ্তিকালে অজ্ঞান আছে, ঠিক আছে, সে অনুভূত হয়ে আছে, অনুভব হয়েছে তার। এটা অর্থাপত্তি প্রমাণের দ্বারা আমি বুঝতে পারি, যেহেতু আমার স্মরণ হচ্ছে, কাজে তার সেখানেও অজ্ঞানের অনুভব হয়েছিল আমার। যৎ অজ্ঞানম, এই যে অজ্ঞান, অর্থাৎ অজ্ঞানকে এইভাবে জানা যাচ্ছে যে ওখানে অজ্ঞান ছিল, সুষুপ্তিকালে অজ্ঞান আছে। হ্যাঁ, অজ্ঞানটা আছে, যেহেতু আমার স্মরণ হচ্ছে ওই রকম। তো স্মরণ যেহেতু হচ্ছে যে আমি কিছু জানতে পারিনি, মানে অজ্ঞানের জ্ঞান আছে, তার মানে অজ্ঞান আছে ওখানে। অর্থাপত্তি প্রমাণ দ্বারা আমি জানতে পারলাম সেখানে অজ্ঞান আছে। কে বললো? অর্থাপত্তি প্রমাণ। যেহেতু আমার স্মৃতিতে কী হচ্ছে যে আমি কিছুই জানতে পারিনি, তার মানে সুষুপ্তিকালে তোমার অজ্ঞান ছিল, অনুভব হয়েছে। এই যৎ অজ্ঞানম, এই যে অজ্ঞানকে এইভাবে পাওয়া যায়, কিভাবে? যেহেতু স্মরণ হচ্ছে, তত্র সেই অজ্ঞানে, এমন যে অজ্ঞানের অনুভব ওই সময় হয়েছিল,
এবং উত্থিত হওয়ার পর তার স্মরণ হচ্ছে। সেই অজ্ঞানে তৌ তৌ মানে ওই দুইটা, বিজ্ঞানময় আর মনোময়। বিজ্ঞানময় হচ্ছে প্রমাতা আর মনোময় হচ্ছে প্রমাণ। এই দুজন প্রমাতা আর প্রমাণ রূপ বলে প্রসিদ্ধ। যে বিজ্ঞানময় আর মনোময়, বিজ্ঞানময় হলো প্রমাণ প্রমাতা মানে কর্তা, বিজ্ঞানময়। বিজ্ঞানময় হচ্ছে প্রমাতা মানে জীব, প্রমাতা যার অনুভবটা হবে। আর মনোময় তাহলে যেহেতু ওই অজ্ঞান আছে, সেই অজ্ঞানে তৌ তৌ মানে বিজ্ঞানময় মনোময়। সেই বিজ্ঞানময় মনোময় দেখি টিকাকার বলে দিলেন যে প্রমাতার প্রমাণ রূপে প্রসিদ্ধ। একজন প্রমাতা, বিজ্ঞানময় হলো প্রমাতা আর মনোময় হলো প্রমাণ। হ্যাঁ, মানে জীব, বিজ্ঞানময় হলো জীব আর মনের দ্বারা জানবে, এই জন্য ওটার প্রমাণ। তো দুজন আছে, বিজ্ঞানময় এবং মনোময়, এই দুটা বিলীন। অজ্ঞান, সেই অজ্ঞানে বিলীন হয়ে গেছে দুজন, বিজ্ঞানময় আর মনোময়। তো মানে তত্র মানে সেই অজ্ঞানে, যে অজ্ঞানটা অর্থাপত্তি প্রমাণের দ্বারা আমি বুঝলাম যে শ্রুতিতে অজ্ঞান আছে, হ্যাঁ, এবং অনুভব হয়েছে। সেই অজ্ঞানে তো মানে ওই দুটা বিজ্ঞানময় আনন্দময়, যেটা একজন প্রমাতা আর একজন প্রমাণ। প্রমাতা, প্রমাণ আর প্রমেয়, তিনটা জিনিস লাগে। তো প্রমাতা, প্রমেয়, প্রমাণ, বিজ্ঞানময় আর মনোময়, ওই দুজনেই কিন্তু সেই অজ্ঞানে বিলীন হয়ে গেছে। হ্যাঁ, বিজ্ঞানময় মনোময় বিলীন তত্র মানে সেই অজ্ঞানে। তো তো মানে বিজ্ঞানময় আর মনোময়, বিজ্ঞানময় আর মনোময় বিলীন, এখানেও দ্বিবচন, বিলীন হয়ে আছে, বিলীন হয়ে গেছে। তো বিজ্ঞানময় আর মনোময় কোষ বিলীন হয়ে যায়, অর্থাৎ বিজ্ঞানময় আর মনোময় রূপ যে আকার, সেটা পরিত্যাগ করেছে। সে আকারটা পরিত্যাগ। চিনির একটা আকার ছিল, কিন্তু সে গলে গেছে এখন, মানে চিনির যে আকারটা আর নাই। চিনি সেখানে আছে, জলের মধ্যে চিনি আছে, কিন্তু চিনির আকারটা কি আছে? এই যে চিনিটা একটা দানাদার ছিল, যখন জলে দিলাম এবং গুলে গেল, তখন সেই চিনির সেই আকারটা কি আছে? তাহলে এখানেও বিজ্ঞানময় আর মনোময়ের সেই আকারটা নাই। কিন্তু আকারটা নেই, লীন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওই ওই যে একটা রূপ ছিল চিনি, আকার মানে রূপ, সেই রূপটা কি আছে? আছে, লীন হয়ে আছে, রূপটা লীন হয়ে আছে, চিনিটা আছে। সেরকমভাবে ওই চিনির মতোই বিজ্ঞানময় আর মনোময় রূপ আকার সেটা পরিত্যাগ করছে, লীন হয়ে আছে। মানে কি, চিনি যেমন তার রূপটাকে পরিত্যাগ করছে, কিন্তু চিনিটা আছে, রূপটা নাই। সেরকম বিজ্ঞানময় মনোময় রূপ যে আকার, সেই আকারটা পরিত্যাগ করছে যখন বিলীন হয়ে গেল। আর এইভাবে পরিত্যাগ করে কারণ যে অজ্ঞান, সে অজ্ঞান রূপে সে অবস্থান করছে। হ্যাঁ, চিনিটা আছে, জল রূপে রয়েছে, চিনিটা তো আছে। জলটা খেলে মিষ্টি লাগবে কিনা? তাহলে চিনিটা কিন্তু ওখান থেকে পালিয়ে যায় না, নষ্ট হয়ে যায়নি, সে আছে, কিন্তু জল রূপে আছে। সেরকম বিজ্ঞানময় মনোময় তার যে আকার, তার যে রূপ, সে পরিত্যাগ করেছে, কিন্তু কি রূপে আছে? অজ্ঞান রূপে আছে। হ্যাঁ, যেমন চিনিটা জল রূপে আছে, সেরকম মনোময়, বিজ্ঞানময় আর মনোময় সে নিজের রূপটা ত্যাগ করেছে, কিন্তু কিভাবে আছে এখন? জল, অজ্ঞান রূপে। জল, হ্যাঁ, অজ্ঞান। অজ্ঞান রূপে আছে, কারণ ওটা তার কারণ, অজ্ঞান রূপে অবস্থিত রয়েছে। এই কারণে সেই অজ্ঞান রূপ উপাধি বিশিষ্ট যে চৈতন্য, মানে অন্তঃকরণ অবচ্ছিন্ন যে চৈতন্য, যাকে জীব বলা হয়েছে, হ্যাঁ, সেই অজ্ঞান রূপ মানে অন্তঃকরণ অবচ্ছিন্ন বা অজ্ঞান অবচ্ছিন্ন বলা যেতে পারে, কারণ উপাধিটা তো অজ্ঞান থেকেই হয়। তাহলে অজ্ঞান উপাধি বিশিষ্ট চৈতন্য অনুভব কর্তৃত্ব নাই, কারণ সে তো তার আকার ত্যাগ করেছে। তাহলে অজ্ঞান উপাধি বিশিষ্ট যে চৈতন্য, চৈতন্যের অনুভব কর্তৃত্ব নাই, মানে জীবের অনুভব কর্তৃত্ব নাই। সে অজ্ঞান উপাধি বিশিষ্ট হলো, উপাধি বিশিষ্ট চৈতন্য, সে তো জীব। হ্যাঁ, অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য বা অজ্ঞান অবচ্ছিন্ন চৈতন্য, তার সেখানে সেই অনুভব কর্তৃত্ব তার নাই জীবের। এটাই এখানে বলতে চাই, জীব ওখানে কর্তা নয়। তদ বিষয়ে যুক্তি বা কারণ বলছেন। কি কারণ? না, যেহেতু ওই দুটার তৈরি বিলয়াবস্থা, ওই দুটো মানে বিজ্ঞানময় আর মনোময়,
এই উভয়ের যে বিলয় অবস্থা তাকেই বলা হয়েছে নিদ্রা তয়োরই বিলয়াবস্থা নিদ্রা। ওই দুজনের বিজ্ঞানময় আর মনোময়ের যে বিলয় অবস্থা, বিলয় হয়ে যে অবস্থা অজ্ঞান রূপে রয়েছে, এই অবস্থাটার নামই হচ্ছে নিদ্রা। আর এই নিদ্রাকেই বিজ্ঞান বিরতি, একটা অন্যত্র বলা আছে বিজ্ঞান বিরতি সুপ্তি। সুপ্তি মানে সুপ্তি কাকে বলে, সুপ্তি লক্ষণ কি না বিজ্ঞান বিরতি সুপ্তি অন্য জায়গায় আছে। অর্থাৎ বিজ্ঞান মানে অন্তঃকরণ, তার যে বিরতি বা বিলয় অবস্থা তার নামেই হচ্ছে সুষুপ্তি, যেখানে বিজ্ঞান বিরতি অর্থাৎ বিজ্ঞান নেই। বিজ্ঞান মানে এখানে অন্তঃকরণ, অন্তঃকরণ মানে ওই বিজ্ঞানের মধ্যে ওই জ্ঞানেন্দ্রিয় প্লাস বুদ্ধি মানে অন্তঃকরণ আছে। বিজ্ঞানময় কোষের মধ্যে অন্তঃকরণ আছে কিনা, কারণ জ্ঞানেন্দ্রিয় সাথে বুদ্ধি যোগ হচ্ছে, বুদ্ধিটা তো অন্তঃকরণ, হ্যাঁ। আর জ্ঞানেন্দ্রিয়ের সাথে যখন মন, সেটাও অন্তঃকরণ, কিন্তু একটা সংকল্প বিকল্পাত্মিকা আর বুদ্ধিটা হলো নিশ্চয়াত্মিকা, যেটা এই পার্থক্য। তাহলে বিজ্ঞান অর্থাৎ অন্তঃকরণ, তাতে তার যে বিরতি মানে তার যে বিলয় অবস্থা, অন্তঃকরণের যে বিলয় অবস্থার নামই হচ্ছে সুষুপ্তি। সেখানে ওই যে বিজ্ঞানময় আনন্দ প্রাণময় মনোময়, এই দুটাই বিলয় অবস্থা হয়ে গেছে অজ্ঞানে। সে এখন কী রূপে আছে, অজ্ঞান রূপে আছে। ওই দুটো মানে অজ্ঞান রূপে সে অবস্থান করছে, মানে অজ্ঞানের মধ্যে লীন হচ্ছে, মানে অজ্ঞান রূপে সে অবস্থান করছে দুটা, এটাকে নাম হচ্ছে সুষুপ্তি বা নিদ্রা। তাহলে এই যে বিজ্ঞানময় আর মনোময়ের যে বিলয় অবস্থার নামই হচ্ছে সুষুপ্তি বা নিদ্রা। আর তাহলে পর নিদ্রাতেই বিলীন হয়ে যায়, মানে বিলীন হয়ে যাচ্ছে অজ্ঞানে। অজ্ঞানে যে বিলয় অবস্থা বিজ্ঞান বা মনোময়, তারই নাম হচ্ছে নিদ্রা। তার মানে বিজ্ঞান মনোময় কোথায় লীন হলো, অজ্ঞানে লীন হয়ে গেল। হ্যাঁ, নিদ্রাতে বিলীন হয়ে যায় বলতে হবে, মানে দুজন নিদ্রাতেই বিলীন হয়ে যায়। মানে ওই যে বিলয় অবস্থার নামকে নিদ্রা বলা হয়েছে, বলে নিদ্রাতে বিলীন হবে, অজ্ঞানে বিলীন হওয়ার কথা তো বলা হয় নাই, আমি পূর্বকে আশঙ্কা করছি। তাহলে সেই নিদ্রাকে বিজ্ঞানগণ তার উত্তর দিচ্ছেন, এই যে নিদ্রা, এই নিদ্রাকে বিজ্ঞান মানে পণ্ডিতগণ একেই বলছেন অজ্ঞান। সাহি মানে ওই যে নিদ্রা, তাকে পণ্ডিতগণ অজ্ঞান তাকেই বলা হচ্ছে, নিদ্রাটাকেই অজ্ঞান বলেছেন। নিদ্রা অজ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এরপর আবার আশঙ্কা আসবে, মানে শঙ্কা কর্তা করবে, এবং এইভাবে সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়ে বোঝানো হবে। দৃষ্টান্ত দিয়ে বলছেন, আর শঙ্কা বারবারই উঠছে, প্রত্যেকটা শ্লোকের আগেই শঙ্কা উঠে যাচ্ছে, কাজে সেই শ্লোকটা বুঝতে আরও আমাদের পক্ষে সুবিধা হয়ে যায়, এবং শ্লোকটার যথার্থ অর্থটা আমরা বুঝতে পারি। হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি